আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার বাবাটা মুসলমান হয়ে গিয়েছে। আর এই কথাটা কেন বললাম বুঝতেই পেরেছেন। ওনার সুন্নতে খতনা করা হয়েছিল। আর উপলক্ষে চলে গিয়েছিলাম আমার ভাইয়ের বাসায়। তখন স্কুলও বন্ধ ছিল। আসলে ভিডিওটা অনেকদিন আগের। আমি আসলে এডিট করা সবকিছু মিলিয়ে পোস্ট করতে পারছিলাম না। তো চিন্তা করলাম এই ভিডিওটাকে এডিট করে পোস্ট করি। কারণ আমার অনেক পছন্দের ভিডিওটা। ডিলিট করতে ইচ্ছা করছিল না। আপনারা সাথে শেয়ার করলাম, আমার পেজটা তো থেকে গেল। তাই যেই চিন্তা সেই কাজ করে ভিডিওটা পোস্ট করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কয়েকদিন যাবত আসলে আমি ভিডিও দিতে পারছি না। অনেকে এসএমএস করছেন কেন ভিডিও দিচ্ছি না, কি হয়েছে, কোনো সমস্যা কি না। আসলে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আছি ভালো। কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, আবার ব্যস্ততা সব কিছু মিলিয়ে আমি ভিডিওটা দিতে পারছিলাম না। আর কেন জানি হঠাৎ করে ইচ্ছেও করছে না। অন্যদিকে মানে ভিডিওর দিকে করলে অন্যদিকে চিন্তা করতে পারছিলাম না। ইনশাল্লাহ কয়েকদিন পরে আল্লাহ সব কিছু ঠিক রাখলে সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। যে কারণে ব্যস্ততা যাচ্ছে, এই ব্যস্ততার ভিডিওগুলি পাবেন, দেখতে পারবেন আপনারা কেন এত ব্যস্ততা সময় কাটাচ্ছে এখন। তো আমি আশা করি যে আপনারা আমার পেজটার পাশেই থাকবেন। তো এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের বাসায় যেহেতু গিয়েছিলাম, আমার দুই ভাইয়ের বাসায় মাসাল্লাহ ভালো কাছে একদম। তো ওদেরকে নিয়ে আগে দেখলেন ড্রয়িং করালাম বাচ্চাদেরকে, তারপরে আবার ওদেরকে নিয়ে আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো ভাইয়ের বাসায় গিয়ে তো দেখি মাশাল্লাহ বাবির এত সুন্দর লাউ গাছ হয়ে আছে, এত সুন্দর। গাছটা এখন নাই, তখন ছিল। আসলে নিজের বাড়িতে ছোট্ট একটা গাছ হলো, এটা দিয়ে অনেক কিছু খাওয়া যায়, করা যায়, অন্যরকম একটা শান্তি থাকে যে কিছু করা যায়। তো এখান থেকে ভাবি অনেকগুলো পাতা উঠিয়ে নিয়েছিল ভর্তা খাওয়ার জন্য। বললাম না গাছের জিনিসের মজাই আলাদা। তো আমরাও কিছু পাতা উঠাচ্ছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো পাতা নিয়ে এসে দেখুন আমি কি করলাম, লাউ পাতার ভর্তা বানিয়েছি। আসলে ভর্তাটা আমার আম্মার ঐতিহ্য। আমার আম্মার হাতে সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করে, কিন্তু আমি আম্মার মতো অতটা করতে পারি না। আমার ভাবি করতে পারে, আমার ছোট ভাবি। তো ও তো বাচ্চা নিয়ে, বাচ্চা যেহেতু সুন্নতে খাতনা হয়েছিল, ওরে নিয়ে ব্যস্ত ছিল। তো আমিই করেছিলাম, কিন্তু আমারটা ওরকম হয় নাই। তারপরে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ নিজের ভাবির গাছের পাতা ছিল বলে আমরা এত মজা করে খেতে পেরেছিলাম। গাছটা বেশি এখন নাই। আর আমার ভাইয়ের ছেলের ভর্তা অনেক পছন্দ। ওর দাদুরে খুব মিস করছিল, বলছিল যে দাদুর হাতের ভর্তা আসলে অনেক মজা। এরকম আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আমার আম্মা আসলে এখন বয়স হয়ে গিয়েছে, এত কিছু করতে পারে না, কিন্তু আম্মা এই পাতার ভর্তাটা ঠিকই অস্ট্রেলিয়া আসলে বানায় ওদের জন্য, ওরা খাবে। তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে আবার সবাই মিলে চলে গেল পার্কে। আমিও গিয়েছিলাম। আমি বেশিক্ষণ থাকি নাই, আমি বলছি যে তোমরা থাকো, আমি বাসায় চলে যাই। আমার ভাইয়ের ছেলের সাথে আমি বাসায় চলে আসছিলাম। আর আসলে আমরা চেষ্টা করি যে বাচ্চারা একসাথে হলে বা কোনো একটা প্রোগ্রামে একসাথে হলে ওদের সবাইকে একসাথে রাখার। আসলে বাচ্চারা একসাথে হলে ওরা নিজেদেরকে বুঝবে, ওদের মানে বড় হলে সবার মধ্যে একটা মনে থাকবে যে আমরা কাজিনরা একসাথে হয়েছিলাম বা থাকতাম, অন্যরকম একটা সময় কাটাবে। তাই আমরা সবাই চেষ্টা করি যে ওদেরকে একসাথে করে রাখার জন্য। তাহলে বাচ্চাদের স্কুল তো যাই, আর পরিবারের বাচ্চারাও একসাথে হওয়ারও এটারও একটু দরকার আছে, একসাথে চিনবে জানবে। তাই আর আমি এই যে বলছিলাম যে বাসায় চলে আসছি, এসে দেখুন আমি কি করছি। আমি চিন্তা করলাম যে সবাই পার্কে থাকতে থাকতে আমি এই কাজটা করি, আমি একটু সবাইকে সারপ্রাইজ দিই। তো পাতা যেহেতু ছিল, তো চিন্তা করলাম একটু ভর্তা বানাই আর কয়েকটা পিঠা বানাবো। পিঠা দিয়ে ভর্তা খেতে সবাই খুব পছন্দ করবে। আমরা আসলে যে যেটা ভালো পারি ওটা চেষ্টা করি যার যেভাবে পারি করার জন্য। তা আমার হাতের পিঠাটা সবাই খুব পছন্দ করে। তো আমি চিতল পিঠা, তারপরে শুটকির ভর্তা, আবার মেরা পিঠা বলে বা আমাদের এদিকে চই পিঠা বলে, এটাও বানিয়েছিলাম একসাথে খাওয়ার জন্য। আর এই যে সবাই চলে এসে বললাম যে সবাই তো দেখে এত খুশি যে এসে পিঠা পেয়েছে, অনেক খুশি হয়েছিল। আসলে কাউকে একটু খাওয়াতে পারলে বা খুশি হলে অনেক ভালো লাগে। তো এখানে সবাই খাওয়ার পরে বাচ্চারা বলছে ওরাও শুটকির ভর্তা দেখাবে। এই যে দেখুন আমার আরিয়ান তো একটুও জাল খেতে পারে না, তারপরে ও বসছে খাওয়ার জন্য। আর জারামুনিও ওরা খেয়ে তো এক একজনের এক এক অবস্থা, ঝালে কি যে একটা অবস্থা করছিল। আমি তো একটু জালও দিয়েছিলাম বেশি। আরিয়ানের অবস্থাটা দেখুন, কারণ ও তো কখনই জাল খায় নাই, এই একটা অবস্থা করে।
তো পরের দিন সকালবেলা আমি একটু বের হয়ে হাঁটছিলাম, সব ঘুমাচ্ছিল, তো আমি চিন্তা করলাম একটু বের হই। আসলে এই এলাকার সকালবেলা বা বিকেলবেলাটা অনেক ভালো লাগে দেখতে, ঘুরতে। দেখুন একটা মানুষ নাই, আমাদের বাচ্চা কাচ্চাই। তো আমি বাইরে থাকতে থাকতে ওরা উঠে গিয়েছিল, উঠে দেখুন স্কুটি নিয়ে বের হয়ে গিয়েছে। আমার দুই ভাইয়ের বাসায় একসাথে, আর আমি গেলে সবগুলোকে একসাথেই রাখার চেষ্টা করি। সকাল সকাল ওদেরকে একসাথে নিয়ে আসি, যে আসো একসাথে থাকো, খেলো। আর হোলিডে থাকলে যেটা করা হয়, অবশ্যই এই রাস্তাটাতে স্কুটি চালানো আমার খুব ভয় লাগে, কারণ একটা না একটা ব্যথা পাবে ওরা। তারপরে যে দেখুন কি স্পিডে আসে, যদি পড়তে পারে দেখলেই ভয় লাগে। তো এদেরকে কিছুক্ষণ সময় দিলাম যে আচ্ছা খেলো, আর আমি এদিকে ঘোরাঘুরি করছিলাম। তারপর বললাম যে বাসায় যাও, কারণ এরভাবে রাস্তায় থাকলে ভয় লাগে। তো ওদেরকে বললাম বাসায় যাও, বাসায় গিয়ে আবার ড্রয়িং করবা। আমি হলো ওদেরকে কিছুক্ষণ খেলতে দিই, আবার ড্রয়িং করাই এরকম। তো আমার বাইরের ছেলে বললাম তুমিও দেখো ওদেরকে। তো ওই যে ওনাদেরকে আবার ড্রয়িংয়ে করিয়ে দিলাম আমি। কিছুক্ষণ খেলতে দিই, আর কিছুক্ষণ না হলে মাথা ঠিক থাকে না, যে সব বাচ্চারা একসাথে হলে ওরা মাথাটা নষ্ট করে ফেলে। তো ওরা বলছে যে আচ্ছা আমরা ড্রয়িং করবো, পরে আবার আমাদেরকে খেলতে দিবে। আমি বলেছিলাম যে আচ্ছা। রাস্তায় ওরা খেললে তখন একজন দাঁড়িয়ে থাকতে হয়, কখন কোনটা ব্যথা পায় ঠিক থাকে না। তাই আমি দাঁড়িয়েছিলাম, তারপরে নিয়ে এসে যেভাবে টেবিলে বসিয়ে দিয়েছি যে ড্রয়িং করতে থাকো যতক্ষণ পারো। তার এইভাবে বসিয়ে খেলা করলে আসলে ওদের ড্রয়িং করলে ওদেরও সময়টা ভালো কাটে। আর একসাথে হলে মোবাইল টিভি দেখলে তো সময় যায়ই, কিন্তু মোবাইল টিভিটা কম দেখানোরই চেষ্টা করি। বলি যে তোমরা একসাথে হয়েছো, এখন ড্রয়িং করো, খেলা করো। মোবাইল টিভি দেখলে তো মোবাইল টিভি দেখবা। তো ওরা দেখলাম যে ড্রয়িংয়ের মধ্যে মোবাইলই বানিয়েছে। যারা মনি সবাই খুব সুন্দর করে মোবাইল বানিয়েছে। আমি বললাম আচ্ছা যাও, তোমরা এটা নিয়ে এখন খেলা করবা, কিন্তু রিয়েলগুলা চাবা না। পিকচারগুলো নিয়ে, তোমাদের ড্রয়িংয়ের পিকচারগুলো নিয়ে তোমরাও খেলা করবা। এরকম ফান করছিলাম ওদেরকে, যে দেখুন সবাই একজন একজন করে মোবাইলই বানিয়েছে। ওরাও মজা পাচ্ছিল যে মোবাইল বানাবো। আমরা বললাম যে মোবাইল যাই করো, একটা কিছু করো ড্রয়িং। তো এভাবেই সময় কাটানো হয়, আসলে বাচ্চাদেরকে সময় দেওয়া হয়, চেষ্টা করা হয় বাচ্চাদের যাতে ওরাও মজা পায় বা সময় একসাথে কাটাতে পারে। তারপর আবার এই যে খেলার জন্য নিয়ে আসলাম, তো ওরা হলো চোখ বেঁধে খেলবে, একজন আরেকজনকে চোখ বাঁধবে, একজন একজনকে ধরবে, এরকম ফান করা হচ্ছিল। এটা কি কথা কি জানেন, আমরা মনে করি ভালো স্কুল বা স্কুলে দিলে বাচ্চারা স্কুল থেকেই শিখবে সব কিছু। সেটা কিন্তু আছে, স্কুল থেকেই শিখে, কিন্তু স্কুলের সাথে কিন্তু পরিবারের শিক্ষাটাও অনেক কিছু। আমি মনে করি আমরা ফ্যামিলিতে যা করি আমাদের বাচ্চারাও তাই কিন্তু করে, এর বেশি বাইরে কিছু করে না। আমরা বাবা মারা বা ভাই বোন যে যেটা করি সেটাই করে। তো এর জন্য আসলে স্কুল থেকে তো শিক্ষা নিবে, কিন্তু আসল শিক্ষাটা কিন্তু পরিবার থেকে হয়। তো আমরা চেষ্টা করি এর জন্য যে ওরা যেন ভালোভাবে একটা সুন্দর সময় কাটাতে পারে। পারি না সব কিছুই যে একদম সুন্দরভাবে করতে পারি, ঠিক থাকে না, মাতা বাচ্চারা একসাথে হলে বুঝতেই পারেন সবাই। তারপরেও চেষ্টা করি। তো এখানে রাতের ডিনার করে আমরা চলে যাব, মানে কয়েকদিন থেকেছিলাম, মনে হয় 3-4 দিন থেকেছিলাম। তো চলে যাব, ডিনারের ব্যবস্থা করছিল আমার ভাই, তো আমার ভাইয়ের ছেলেও গিয়েছিল। তো এই যে একসাথে আবার সবাই বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, খেয়েই চলে যাবো। আমি বলছিলাম যত রাতে হোক আমি চলে যেতে হবে বাসায়, কারণ ওর পরের দিনে মনে স্কুল খোলা ছিল, বাসায় কাজ থাকে, সব কিছু মিলিয়ে খুব তাড়াহুড়া করে চলে এসেছিলাম। তো এখানে জায়ানকে বসিয়ে রাখা হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি ঘুর করে দেখছিলাম আর ভিডিও করছিলাম ওনাদেরকে। ওর নাম হলো জুহান, আর আমার ছোট ভাইয়ের ছেলের নাম হলো জায়ান। ওদের জুহান জায়ান নামে আসলে একরকম হয়ে যায়। আসলে সে বললাম না, সবারই চেষ্টা করা যায় একরকম নাম সব কিছু মিলিয়ে যেন কাছাকাছি থাকে। আসলে এই যে দেখুন ওনারা খাচ্ছে, মুখের কি একটা অবস্থা করেছে, সবগুলোর একই অবস্থা। তারপর বাইরের ছেলেরও গিয়ে দেখি যে ও মুখের মধ্যে খাওয়া লাগিয়ে আসলে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। আর বাচ্চাদের ভিডিও আসলে ডিলিট করতে একদমই ইচ্ছে করে না, মনে হয় যে সবটুকু ভিডিও রেখে দিই। কয়েকদিন পরে ওরা বড় হয়ে গেলে এই ভিডিওগুলো ওদের কাছে স্মৃতি হয়ে থাকবে, আমার কাছেও দেখতে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।